তো আজকে আমরা চতুর্থ শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। পঞ্চম অধ্যায়ের যে এখানে অধ্যায়টি হচ্ছে জীবজগৎ ও প্রকৃতির প্রতি ভালোবাসা। এই অধ্যায়ের যে অনুশীলনের প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব আমরা। তোমাদের কাজ হচ্ছে তোমরা এই অধ্যায়টি খুব সুন্দরভাবে পড়বে, যাতে করে এই অনুশীলনের প্রশ্নগুলোর উত্তর তোমরা নিজেরাই করতে পারো। দেখো এখানে 1 নম্বরে কি বলেছে যে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। এখানে আমাদেরকে সঠিক উত্তর যেগুলো হবে সেগুলোর পাশে আমাদেরকে টিক চিহ্ন দিতে হবে, অর্থাৎ এমসিকিউ টাইপ প্রশ্ন এখানে আমাদেরকে দিয়েছে, বহু নির্বাচনী প্রশ্ন। প্রথম ক নম্বর প্রশ্নটি দেখো, যদি কোনো মুসলমান শস্য উৎপাদন করে এবং তা মানুষ ও পশুপক্ষী খায়, সেটা কি হিসেবে গণ্য হয়? সেটা কি হিসেবে গণ্য হয় বলো তো? এখানে দেখো 4টি অপশন দিয়েছে, একটা হচ্ছে সদকা, ব্যবসা, প্রতিদান এবং 4 নম্বর হচ্ছে পুরস্কার। তো এটার মধ্যে কোনটা হবে বলো তো? উত্তর হবে সদকা। যদি কোনো মুসলমান শস্য উৎপাদন করে আর সেই শস্য যদি পশুপক্ষী খায়, তাহলে সেটা সদকা হিসেবে গণ্য হবে। খ নম্বর দেখো, জীববৈচিত্র্য পৃথিবীর জন্য কেন গুরুত্বপূর্ণ? তো এখানে 4টি অপশনের মধ্যে 1 নম্বর দিয়েছে খাদ্যের অভাব ঘটায়, 2 দিয়েছে পরিবেশের ভারসাম্য রক্ষা করে, 3 দিয়েছে মানুষকে অলস করে, নাকি 4 জীবন ধ্বংস করে। তো এটার উত্তর হিসেবে আমরা খুব সহজেই বুঝতে পারছি যে জীববৈচিত্র্য পরিবেশের ভারসাম্যটা রক্ষা করে। জীববৈচিত্র্য কী করে? পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এরপর পরবর্তী প্রশ্নটি দেখো, গ নম্বর, কোন কাজের মাধ্যমে মহান আল্লাহর সৃষ্টি জগতের প্রতি ভালোবাসা প্রদর্শন করা যায়? 1 নম্বর বন উজাড় করে, 2 নম্বর ক্ষতিকর প্রাণী মেরে ফেলে, 3 নম্বর দিয়েছে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলে, আর 4 নম্বর দিয়েছে চারপাশ পরিষ্কার ও দূষণমুক্ত রেখে। তো এটাই আমরা বুঝতে পারতেছি যে এটার উত্তর হবে অপশন 4, চারপাশ পরিষ্কার ও দূষণমুক্ত রেখে। এরপর আমরা পরবর্তী প্রশ্নটি দেখি। এখানে ঘ নম্বর প্রশ্নটি হচ্ছে, মহান আল্লাহর প্রতিনিধি হিসেবে কিভাবে আমরা দায়িত্ব পালন করব? 1 পৃথিবীতে কর্তৃত্ব করে, 2 শাসন করে, 3 সম্পদ অর্জন করে, নাকি জীবের প্রতি দয়া প্রদর্শন করে। তো এটার উত্তর হিসেবে আমরা কি দিতে পারি? এটার উত্তর হিসেবে আমরা দেব জীবের প্রতি দয়া প্রদর্শন করে। এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে, মহান আল্লাহর অনুগ্রহের জন্য আমরা কিভাবে তার কৃতজ্ঞতা প্রকাশ করব? 1 নম্বর তার সৃষ্টিকে উপকারের জন্য ব্যবহার করে, তার সৃষ্টিকে পরিচর্যা করে, তার বিধিবিধান মান্য করে, নাকি সৃষ্টি জগতের প্রতি দয়া প্রদর্শন করে। তো এটার উত্তর হিসেবে আমরা দেব তার বিধিবিধান মান্য করে। কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করব? তার বিধিবিধান, তিনি যেগুলো বলেছেন সেগুলো করব, তিনি যেগুলো নিষেধ করেছেন সেগুলো না করব। এগুলোই হচ্ছে আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রদর্শন করতে পারি এভাবেই। এরপর 2 নম্বর শূন্যস্থান পূরণ করো। আমরা শূন্যস্থান পূরণ করব। উপরের যে পড়াগুলো আমরা পড়ব সেই পড়া থেকেই এই শূন্যস্থান পূরণগুলো আমরা করব। ক নম্বর দেখো কি দিয়েছে, মহান আল্লাহর এক বিস্ময়কর সৃষ্টি হলো ড্যাশ। এখানে কি হবে বলো তো? সূর্য। উপরে যদি আমরা পড়াগুলো পড়ি তাহলে এক জায়গায় দেখতে পারবো যে মহান আল্লাহর এক বিস্ময়কর সৃষ্টি হলো কি আছে? সূর্য। আমরা ড্যাশ থেকে মধু পাই। তো এখানে কি হবে? আমরা মৌচাক থেকে মধু পাই। এরপর গ নম্বর, ড্যাশ পৃথিবীর কল্যাণে সহায়ক। এখানে কি পৃথিবীর কল্যাণে সহায়ক বলো তো? বৃক্ষরোপণ। এখানে আমরা দেব বৃক্ষরোপণ পৃথিবীর কল্যাণে সহায়ক। এরপর ঘ নম্বর, মহান আল্লাহর সৃষ্টিকে ভালোবাসা, যত্ন নেওয়া ও রক্ষা করা আমাদের পবিত্র, এখানে আমরা দিতে পারি দায়িত্ব। ঘ নম্বর শূন্যস্থানে আমরা কি দেব? দায়িত্ব। এরপর উম নম্বর, মহান আল্লাহর দানের জন্য আমরা তার প্রতি শুকরিয়া প্রকাশ করব। এখানে আমরা শুকরিয়া বা কৃতজ্ঞতা প্রকাশ করব। এখন আমরা এখানে যে 3 নম্বর প্রশ্নটি, সেটা হচ্ছে বাম পাশের সাথে ডান পাশের মিলকরণ। এখানে আমরা বাম পাশের সাথে ডান পাশের মিলকরণ করব। মানে এখানে বাম পাশের যে দেখো বাক্যগুলো দিয়েছে সেখানের সাথে ডান পাশের কোন বাক্যটা মিলবে সেটা আমরা লিখব। ক নম্বরে দিয়ে আমরা সূর্য পৃথিবীতে, এখান থেকে যেটা হয় সেটা লিখব। খ নম্বর, মহান আল্লাহ আমাদের উপকারের জন্য, এখান থেকে যেটা হয় সেটা লিখব তার পাশে। ইসলাম আমাদেরকে, যেটা হয় সেটা লিখব ডান পাশের। আর সৃষ্টি জগতের প্রতি যত্নশীল হওয়া, যেটা হয় সেটা লিখব। তো আমরা সরাসরি এই 3 নম্বরের উত্তরটি দেখার চেষ্টা করি। তো দেখো এখানে সবুজের মতো যে রঙগুলো রয়েছে সেগুলো হচ্ছে বাম পাশ, আর নীল রেখাগুলো হচ্ছে ডান পাশ। সূর্য পৃথিবীতে, এখানে আমরা কী দেবো? সূর্য পৃথিবীতে কি ডান পাশ থেকে আমরা যেটা নেব, আলো ও তাপ দেয়। সূর্য পৃথিবীতে ডান পাশ থেকে আমরা নিব আলো ও তাপ দেয়। আর খ নম্বর হচ্ছে, মহান আল্লাহর আমাদের উপকারের জন্য অসংখ্য জীব ও বস্তু সৃষ্টি করেছেন। ডান পাশ থেকে আমরা কি নেব? অসংখ্য জীব ও বস্তু সৃষ্টি করেছেন। গ নম্বরে আমরা ইসলাম আমাদেরকে বৃক্ষরোপণ ও পরিচর্যার জন্য উদ্ধৃত করে। ঘ নম্বর, সৃষ্টি জগতের প্রতি যত্নশীল হওয়া ও তাদের, এটা হচ্ছে বাম পাশ। আর ডান পাশ থেকে আমরা নিব পরিচর্যা করা আমাদের দায়িত্ব। এবং নম্বর হচ্ছে আমাদের চারপাশ, ডান পাশ থেকে আমরা নেব পরিষ্কার ও দূষণমুক্ত রাখবো।
তো এটা হচ্ছে 3 নম্বর প্রশ্ন এবং 4 নম্বরে আমাদেরকে কি বলেছে বলো, শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা এই বাক্যগুলো পড়ব, পড়ার পর যে বাক্যটি সঠিক হবে আমরা তার পাশে লিখব শুদ্ধ, আর যে বাক্যটি ভুল হবে তার পাশে আমরা লিখব কি অশুদ্ধ। তো ক নম্বর বাক্যটি দেখো, মহান আল্লাহ নদী নালা গাছপালা পর্বতমালা সৃষ্টি করেছেন মানুষের উপকারের জন্য। অবশ্যই এই গাছপালার উপকারের জন্যই তো আমাদের সৃষ্টি করেছেন, তাহলে এটাকেই শুদ্ধ। খ নম্বর, প্রত্যেক প্রাণীর উপকার করতে পুণ্য রয়েছে, এটা আমরা কি দেবো শুদ্ধ। আমরা গ নম্বর কি, আমরা যত্রতত্র ময়লা আবর্জনা ফেলেও প্রকৃতির পরিচর্যা করতে পারি, এটা কি অশুদ্ধ। আমরা ময়লা আবর্জনা ফেলে প্রকৃতির কি ক্ষতি করব, তার মানে এটা অশুদ্ধ। প্রকৃতির পরিচর্যা করতে আমরা এইভাবে পারবো না, এই জন্য আমরা এটা কি নেব, অশুদ্ধ হিসেবে লিখবো। এরপর দেখো, বৃক্ষরোপণের মাধ্যমে পৃথিবীর খুব বেশি কল্যাণ করা যায় না, এটা অশুদ্ধ। বৃক্ষরোপণের মাধ্যমে কিন্তু পৃথিবীর কল্যাণ করা যায়, তাই আমাদের উচিত বেশি বেশি করে বৃক্ষরোপণ করা। নাম্বার, ব্যক্তিগত জীবনে মহান আল্লাহর সৃষ্টির প্রতি ভালোবাসা প্রদর্শন করা আমাদের কর্তব্য, অবশ্যই এটা হচ্ছে শুদ্ধ। তো এইভাবেই মূলত আমরা শুদ্ধ অশুদ্ধ নির্ণয়। পর দেখো আমাদেরকে এখানে সংক্ষিপ্ত প্রশ্ন 5 নম্বরে দিয়েছে এবং 6 নম্বরে দিয়েছে বর্ণনামূলক প্রশ্ন। তো এখন আমরা এগুলোর উত্তর করার চেষ্টা করব। প্রথমে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্তভাবে বা ছোট করে উত্তর দেবো, তারপর আমরা বর্ণনামূলক প্রশ্নগুলো বড় করে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সংক্ষিপ্ত প্রশ্নের বা 5 নম্বরের ক নম্বর প্রশ্নটি কি দেখো, মহান আল্লাহর 5টি সৃষ্টির নাম লেখো। তো আমরা উত্তর দেব, মহান আল্লাহর অসংখ্য সৃষ্টির মধ্যে 5টি উল্লেখযোগ্য সৃষ্টি হলো চন্দ্র, সূর্য, নদীনালা, গাছপালা ও পশু পাখি। আমরা অসংখ্য আরও কিন্তু দিতে পারি, মানুষ, পাহাড়, পর্বত, এগুলোও আমরা দিতে পারি। খ নাম্বার দেখো, কিভাবে জীবের প্রতি দয়া ও ভালোবাসা প্রদর্শন করা যায়। তো এটার উত্তর হিসেবে আমরা দেবো, পশু পাখির যত্ন করে, তাদের সাধ্যমতো খাদ্য পানীয় আশ্রয় প্রদান করে এবং কোনো প্রাণীকে নির্মমভাবে বা অকারণে কষ্ট না দিয়ে জীবের প্রতি দয়া ও ভালোবাসা প্রদর্শন করা যায়। তো আমরা কোনো প্রাণীকে অকারণে কষ্ট দেব না বা তাদেরকে আঘাত করব না। তো এরপর দেখো গ নম্বরে, পরিবেশ দূষণ রোধে আমরা কি কি ব্যবস্থা গ্রহণ করব। তো এটার উত্তর হিসেবে আমরা দেবো, পরিবেশ দূষণ রোধে আমরা যথাযথ ময়লা আবর্জনা ফেলবো না, যথাযথ মানে যেখানে সেখানেই। চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, বেশি করে গাছ লাগাবো এবং সম্পদের অপচয় রোধ করব। ঘ নম্বর দেখো কি, মহান আল্লাহর সৃষ্টিকে কেন ভালোবাসা উচিত। তো এটার উত্তর হিসেবে আমরা কি দেবো, সৃষ্টি জগতের সব কিছুই মহান আল্লাহ মানুষের কল্যাণ ও উপকারের জন্য সৃষ্টি করেছেন, তাই আল্লাহর এই অমূল্য নিয়ামতগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে এবং পৃথিবীতে শান্তি ও ভারসাম্য বজায় রাখতে আল্লাহর সৃষ্টিকে ভালোবাসা উচিত। এরপর দেখো বর্ণনামূলক প্রশ্নে আমরা কি লিখতে পারি। বর্ণনামূলক প্রশ্ন, মানুষের কল্যাণে সৃষ্টি জগতের কী ভূমিকা রয়েছে, এগুলো কিন্তু আমরা বর্ণনা করতে হবে, মানে আমাদেরকে কমপক্ষে 5 থেকে 6 লাইনে এই বর্ণনামূলক প্রশ্নগুলোর উত্তর করতে হবে, তাহলেই আমরা সঠিক নাম্বার পাবো। নিজেদের মতো করে লিখলে হবে না, বইয়ের প্রশ্ন অনুযায়ী বই থেকে আমরা উত্তর নেব, মানে প্রশ্নের সাথে উত্তরটা যাতে মিলে যায় এভাবেই আমরা লিখব। তো দেখো এটার উত্তর হিসেবে আমরা কী দেবো, মহান আল্লাহর আসমান ও জমিনের সব কিছুই মানুষের উপকারের জন্য নিয়োজিত করেছেন। সূর্য পৃথিবীতে আলো ও তাপ দিয়ে উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকা নিশ্চিত করে এবং চন্দ্র ও রাতের আকাশকে আলোকিত করে। গাছপালা আমাদের বেঁচে থাকার প্রয়োজনীয় অক্সিজেন দেয় এবং ক্ষতিকর কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে বায়ুকে দূষণমুক্ত রাখে। এরপর আমরা পরবর্তী লাইনে দিতে পারি, নদী নালা ও খালবিল সাগরের পানি আমাদের পানীয় কৃষিকাজ ও জীবিকার প্রধান উৎস হিসেবে কাজ করে। এছাড়া বিভিন্ন গবাদি পশু ও ছোট কীটপতঙ্গ আমাদের পুষ্টির যোগান দেয় এবং শস্য উৎপাদনে সরাসরি সাহায্য করে। তো এখানে এই যে শূন্যটার জায়গায় তোমরা একটা দাড়ি দিতে পারো বা ওখানে একটা বাক্য শেষ করে দিতে পারো। এরপর খ নাম্বার দেখো, জীব বৈচিত্র্যের প্রতি ভালোবাসা প্রদর্শন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, হাদিসের আলোকে ব্যাখ্যা করো। তো এটার উত্তর আমরা দেবো, জীব বৈচিত্র্য রক্ষা ও আল্লাহর সৃষ্টির প্রতি ভালোবাসা প্রদর্শন করা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা। সহিহ বুখারীর একটি হাদিসে বর্ণিত হয়েছে, এক ব্যক্তি পিপাসার্ত কুকুরকে জুতোয় করে পানি পান করানোর কারণে মহান আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে তার সমস্ত গুনাহ মাফ করে দেন। সাহাবীরা পশু পাখির উপকার সওয়াবের বিষয়ে জানতে চাইলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে জানান যে প্রত্যেক প্রাণীর উপকার করাতেই পুণ্য রয়েছে। এই হাদিসটি প্রমাণ করে আল্লাহর সৃষ্টিকে ভালোবেসে আল্লাহর সন্তুষ্টি ও ক্ষমা লাভ করা যায়। তাই পৃথিবীতে শান্তি ও ভারসাম্য বজায় রাখতে প্রতিটি জীবের প্রতি দয়া প্রদর্শন করা অত্যন্ত জরুরি। এরপর দেখো, বৃক্ষরোপণ ও পরিচর্যার জন্য তুমি কী কী কাজ করবে তার একটি তালিকা তৈরি করতে। এটা উত্তর হিসেবে আমরা দেবো, বৃক্ষরোপণ ও প্রকৃতির পরিচর্যার জন্য আমি ব্যক্তিগতভাবে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করব। প্রথমত, আমার বাড়ির আশেপাশের ও বিদ্যালয়ের খালি জায়গায় নিয়মিত ফল ও কাঠের গাছের চারা রোপণ করব। দ্বিতীয়ত, রোপণ করা চারা গাছগুলোতে নিয়মিত পানি দেবো, আগাছা পরিষ্কার রাখবো এবং গবাদি পশুর হাত থেকে রক্ষায় বেড়ার ব্যবস্থা করব। তৃতীয়ত, কোনো প্রয়োজনে
একটি গাছ কাটতে হলে তার পরিবর্তে অন্তত 2টি নতুন চারা গাছ লাগাবো। সর্বোপরি অকারণে গাছের পাতা বা ডাল ছেঁড়া থেকে বিরত থাকবো এবং অন্য সবাইকে পরিবেশ রক্ষায় সচেতন করবো। এরপর দেখো ঘ নম্বর প্রশ্নটি এখানে আমাদেরকে কি বলেছে আমরা একটু দেখি। ঘ নম্বর প্রশ্নটি হচ্ছে, সৃষ্টি জগতের প্রতি দায়িত্ব পালন কেন গুরুত্বপূর্ণ সে সম্পর্কে তোমার অনুভূতি ব্যক্ত করো। তো এটার উত্তর হিসেবে আমরা দেব, সৃষ্টি জগৎ হলো মহান আল্লাহর বিশেষ নিয়ামত, যা আমাদের প্রতিনিয়ত নানা প্রয়োজন মিটিয়ে বাঁচিয়ে রাখছে। আল্লাহর প্রতিনিধি হিসেবে এই সৃষ্টি জগতের যত্ন নেওয়া এবং এদের রক্ষা করা আমাদের পবিত্র ও নৈতিক দায়িত্ব। আমার অনুভূতি হলো যে প্রকৃতি আমাদের অক্সিজেন ও খাদ্য দিচ্ছে, তার প্রতি নিষ্ঠুর হওয়া চরম অকৃতজ্ঞতা। পাখির যত্ন নেওয়া, চারপাশ পরিষ্কার রাখা, বৃক্ষরোপণের মাধ্যমে আমরা একটি সুস্থ সুন্দর পরিবেশ বেঁচে থাকতে পারি। সৃষ্টির প্রতি দয়াশীল হলে স্রষ্টার আমাদের প্রতি দয়াবান হবে, তাই সৃষ্টি জগতের সেবা করা আমাদের ঈমান ও মানবতার অংশ। তো এটাই হচ্ছে মূলত তোমাদের বর্ণনামূলক প্রশ্নগুলো উত্তর। হলো তোমাদের চতুর্থ শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের পঞ্চম অধ্যায়ের অনুশীলনীর উত্তর। আমি কিন্তু তোমাদের যে ইসলাম শিক্ষার পুরো বইয়ের অনুশীলনীর উত্তরগুলো দিয়ে দিলাম। তোমাদের এরপরে আমি বিভিন্ন পরীক্ষার সাজেশন দেবো, তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।